ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী তাদের কাছে প্রাতঃস্মরণীয় বন্দিত ব্যক্তিত্ব হচ্ছে যার জন্য স্বাধীনতা পেয়েছি সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই সেবা কেন্দ্র আমরা প্রত্যেকটি বিজেপি এমএলএ আমাদের এলাকাতে চালু করব। আমারটা একটু আগে চালু হয়ে গিয়েছিল, আমিও একদিন ওখানে গিয়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি স্থাপন করে পুজো করে প্রণাম করে আসবো। সর্বদা রিসেন্টলি চালু করেছেন সবাই। এর সঙ্গে অন্য কিছু নেই, কারণ এতে প্রমাণিত সত্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী তারা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সর্দার বল্লভভাই প্যাটেল প্রকৃত স্বাধীনতার যারা রূপকার, যাদের ডেডিকেশন ত্যাগ সামনে আনা হয়নি, সে কাজটা মোদিজি আসার পর হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিজেপি এখানে সরকারে আসার পরে 20 জুন কেন আমাদের কাছে বাঙালি হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ দিন, আমরাই সামনে আনার কাজ করছি। মুখ্যমন্ত্রী আরেকটা প্রশ্ন করবো, আপনি কি যাদবপুর নিয়ে কিছু বলতে চাইবেন? ওখানে প্রকাশ্য সবাই বললাম তো 4000 মহিলা ছিলেন। আমার বিধানসভায় 17,000 মহিলা অন্নপূর্ণা পেয়েছেন, তারা ধন্যবাদ জানানোর জন্য ডেকেছিলেন, এসেছিলাম। তা ওখানে বললাম যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ যেমন বজায় রাখতে হবে সেটা আমাদের অগ্রাধিকার, সাথে সাথে জাতীয়তাবাদকেও প্রতিষ্ঠা করতে হবে। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী, কাশ্মীর মাঙ্গে আজাদি, এসব কথা যারা বলছে তাদের মুখ সেলাই করার দায়িত্বটা আমাদের। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকবো। কোন তৃণমূল? 3টে 4টে কোনটা কোনটা ভাই না? 3টে না 3টে 4টে কোনটা ভাই গোষ্ঠী না কোনটা? দেবাশিস কুমারের গোষ্ঠী না কুমার সাহা? কালীঘাট কেন? কালীঘাটে তো মা থাকেন। আপনি বলুন যে পিসি ভাইপোর বলছেন, বলুন। না হয়নি নিশ্চয়, আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে, কয়েক মাসের মধ্যে সেটা দেখতে পাবো। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি, পুলিশ মন্ত্রী হয়েছি, আরো কাজ বাকি আছে। 106 দিনে কি সব কাজ করা যায়নি? যে যা লুট করেছে দুজন মিলে পিসি আর ভাইপো, লুটের হিসাব তো হবে, হিসাব তো হয়নি তো, সবে যোগ বিয়োগ হচ্ছে। শ্বেতপত্র প্রকাশ করবে স্বপন দ্বারা, শ্বেতপত্র প্রকার পরে চার্জশিটেড হবে, চার্জশিটেড পরে তো অনেক কিছু হবে, এখনো দেখা বাকি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসুর সেবা কেন্দ্র, 70,000 মহিলা আপনার কেন্দ্রে, 70,000 মহিলা আপনার কেন্দ্রে অন্নপূর্ণা 17,000 অ্যাকাউন্টে ঢুকে গেছে, 2,000-এর প্রসেসে আছে। অনেকে এখনো পাচ্ছেন না, এই নিয়ে অনেক বিভ্রান্ত। আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেব, আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো। অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেব। অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরও মমতা ব্যানার্জি 2,000 টাকা করে না কি দিত পেনশন,
ওটা চালু, ওটা আমরা 5,000 টাকা করে পেনশন দেব। 1 সেপ্টেম্বর থেকে তার হয়ে যায়, বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। ওটাও সামান্য অর্থ। আমরা প্রত্যেকটি জায়গা দেখছি, চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। সেপ্টেম্বর মাস থেকে দেখবেন যত নিরপেক্ষ লোকদের, রামকৃষ্ণ মিশনের মহারাজরা এসএসসির মেম্বার হয়েছে, এগুলো কখনো তো ভাবতে পেরেছিলেন নাকি? রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা, আইআইএম এর প্রফেসর, তারা এসএসসি চালাবেন। অনিল ভার্মার মতো সৎ আইএস অফিসার পিএসসি চালাবেন। এগুলো তো কখনো ভাবতে পারেননি আপনারা। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন, আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত বরিড হতে যাবেন? এত চঞ্চল হয় নাকি? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কে? এটা কি কোনো রকম চক্রান্ত আছে এর ভেতরে? এই যে বিক্ষোভ, তার ভেতরে কোনো চক্রান্ত? বিক্ষোভ নেই। না, না, কোথায় কি বিক্ষোভ? বিভিন্ন জায়গায় অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। এটা কি রাজনৈতিক? এই যে যারা পাচ্ছেন না বলে বিভিন্ন ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে আসছে, যে রাস্তায় তারা আপনি মাথা আনাচ্ছেন কুটছে। বলে আসছে। না না না, আপনি অন্য কাজ করুন না। মহিলারা সরকারি বাসে ফ্রি ঘুরছেন, দেখাচ্ছেন নাকি? সপ্তাহে 2 দিন করে মা আহারে মাছ দিচ্ছেন, বলেছিলেন তো বিজেপি এলে মাছ দেবে না। হসপিটালে গেছেন, 54 টাকা 40 পয়সার ডায়েট 110 টাকা হয়ে গেছে। আয়ুষ্মান ভারতে অপারেশন গুলো হচ্ছে, হসপিটালগুলো, নার্সিংহোমগুলো গিয়ে ছবি দেখান না যে আয়ুষ্মান ভারতে কত অপারেশন হচ্ছে এই 3-4 দিনের মধ্যে। আয়ুষ্মান ভারত স্টার্টেড ইন বেঙ্গল। এগুলো করুন না। 70 লক্ষ ভুয়া ওবিসি তালিকা বাতিল করে দিয়েছি আমরা, তুষ্টিকরণের রাজনীতি। সেই জন্য সব নিয়োগ আটকে ছিল, সেগুলো নিয়ে আলোচনা করুন। অর্জুন সিং 12টা চটকল খুলে দিয়েছে, আলোচনা করুন। পাহাড়ে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হয়ে গেছে, আলোচনা করুন। বিকশিত ভারত জি রামজিতে কাজ শুরু হয়ে গেছে, সেগুলো বলুন। পোকা আটা বদলে গম দেওয়া শুরু হয়ে গেছে, সেগুলো দেখান ভালো করে। পজিটিভ কাজ করুন, অনেক পজিটিভ দেখানোর আছে। 1 কোটি প্রথমে বলেছিল 1 কোটি লোককে বাদ দিয়ে দিয়েছে, অর্ধেক দিয়েছে। বলেছিল 35,000 কোটি টাকা বাজেট করেছে, আমরা 2,10,00,000 লোককে দিতাম। ওটা 1,50,00,000 লোককে দিতেন 21, 22, 23, 24 লোকসভা ভোটের আগে পর্যন্ত 500 টাকা করে। তার মধ্যে পুরুষ ছিল 3 লক্ষ। পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য। অর্থাৎ আপনাদের এগুলো নিয়ে বিচলিত হওয়ার কারণে ঠিক লাইনে আছে। না, এগুলো দেখানো হয়েছে, স্টোরি হবে। পোর্টালে আপলোড করতে বলুন, সব পাবে। আয়ুষ্মান ভারতও পাবে, যে আয়ুষ্মান ভারত পাবে না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবে। যার চাকরি দরকার সে চাকরিও পাবে, এবং পরীক্ষা দিয়ে তাকে চাকরি নিতে হবে, মেধাতে চাকরি হবে। যেখানে শিল্প দরকার, শিল্প আসবে, সেখানেও কর্মসংস্থান হবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। ট্রাকের পিছনে লেখা থাকে, ওটাই তৃণমূল এবং সিপিএম এর ক্ষেত্রে প্রযোজ্য। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দাদা হিন্দিতে, দাদা স্যার কিছু দাদা হিন্দিতে